ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুশামস কর্নার আপনাদেরকে আবার স্বাগতম। এখন হচ্ছে যে 11:21 বাজতেছে আর আমার ঘর থেকে উঠে শাওয়ার নেওয়া কমপ্লিট, ব্রাশ করা কমপ্লিট, মানে টোটালি ফ্রেশ হওয়া কমপ্লিট। তো এখন হচ্ছে আসছি রান্নাঘরে, ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছি রান্নাঘরে আসছি। এখন কিছু হইলো যে নাস্তা টাস্তা খুঁজবো, দেন খাবো। তো এতদিন ধরে কন্টেন্টের জন্য এই কন্টেন্ট সেই কন্টেন্ট, এটা মাথা ঘামাও রে, ওইটা এডিট করো রে, এসব করতে করতে আমার জাস্ট মাথা শেষ। তো আমি ভাবলাম যে আজকে একদম একটা সিম্পল ডে শেয়ার করবো আপনাদের সাথে, যে এরকম বৃষ্টি ভেজা দিন, এরকম সিম্পল একটা দিন বাসায় বসে আমার কেমন কাটছে। যদিও এরকম ভিডিও আমি আগে করছি, আর আপনাদের রিকোয়েস্টের যে কন্টেন্টগুলো সেগুলো খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে। আপনারা সবাই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন, তারপর হচ্ছে বেল আইকনটাকে ক্লিক করেন, তাহলে আমার কন্টেন্ট আমি যখনই আপলোড দিব, তখনই ভিডিও আপলোড দিব, তখনই আপনাদের কাছে সেটা পৌঁছে যাবে। আচ্ছা, এখানে আছে হচ্ছে ভাজি। কাল রাতের মাংসের তরকারির যে তেলটা বা ঝোলটা সেটা আছে, তো আমি এটা দিয়ে রুটি দিয়ে খাবো। হচ্ছে 12:30। আমি হচ্ছে যে কালকে মাথায় তেল দিয়েছিলাম, আজকে আমার শ্যাম্পু করা হয় নাই, তার কারণ হচ্ছে আমি প্রায় 2 সপ্তাহ পর মাথায় তেল দিয়েছি। তো আমি ভাবলাম যে একটুখানি মাথায় তেলটা থাকুক, মানে একটু অনেকদিন যে তেল দিই না, সপ্তাহ তেল দেওয়া হয় নাই কিছু রিজনে। তো সেই জন্য আমার হচ্ছে যে এখন ভাবলাম যে চুলে একটু তেলটা দিয়ে রাখি, তেলটা দিয়ে রাখলে মনে হচ্ছে একটু শান্তি লাগে। তো আমি শ্যাম্পু করি নাই। তো চুলগুলো যে ভেজা, এটা কি মানে স্নান করছি যে ওই পানিতে ভেজা, নাকি তেল দেওয়া আছে সেজন্য ভেজা লাগতেছে বুঝতেছি না, বাট মাথাটা অনেক ঠান্ডা লাগতেছে। আর আজকে মেবি সকালের দিকে বৃষ্টিও হয়েছিল, তাই ওয়েদারটা একটু ঠান্ডা আছে। আর এখন বেজে গেছে হচ্ছে 12:30 থেকে একটু বেশি। এখন একটু বই খাতা নিয়ে বসবো, সকালবেলা উঠেই বই খাতা নিয়ে বসে যেতে পারি না আমি, তো এখন বসবো একটুখানি বই খাতা নিয়ে। সো লেটস গো। এখন আমি পড়তে বসে গেছি ডেফিনেটলি। এই বইও খুলে ফেলছি, দেখা যাচ্ছে নাকি জানি না, আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও শ্যুট করতেছি। এখন কেমিস্ট্রি করব, ফিজিক্স করব, আর হচ্ছে যে ম্যাথ করব। ম্যাথ যদি নাও করি, বায়োলজি করব। কালকে হচ্ছে যে আমি অনেক কিছু নোট করে ফেলছিলাম, তো সেজন্য এখন নোট করার ঝামেলা নাই, একটা ভালো একটু সময় পাবো পড়াগুলো কমপ্লিট করার। আর আমি কিভাবে আমার ম্যাথ সলিউশন করি সেটা আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড দিয়ে দিয়েছি, সেই টপিকে আমি পাশে দিয়ে দিব। আর এছাড়াও আমার এই যে ভিডিওটা এখন আপনারা দেখতেছেন, এই ভিডিওটার আগের ভিডিওটাই হচ্ছে এই টপিকে। সো আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের 2% উপকার হলেও হবে আমার ভিডিওটা দেখে। সো এই তো, লেটস গো, পড়াটা করি, তারপর দেখা করতেছি কি না হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। কেমিস্ট্রিটা শেষ করছি, এখন হচ্ছে যে ফিজিক্স করতেছি। ফিজিক্সের হচ্ছে যে কুমিল্লা বোর্ড 2022, এই বোর্ডটা করতেছি। 3টা সৃজনশীল করছি, বুঝলেন। এখন হচ্ছে যে এই যে বিম্ব, তারপর প্রতিফলনের, আলোর প্রতিফলনের যে চ্যাপ্টার আছে সেটা করতেছি না। বাট আমার এত মানে এই সাইডটা ব্যথা করতেছে, যে শোল্ডারের সাইডটা হঠাৎ করে, আর এত মাথা ব্যথা করতেছে, আমি বলে বুঝতে পারবো না। আমার ঘুমটা হয়েছে ঠিকঠাক মতনই, ঘুম হয়েছে। আমি সকালবেলার খাওয়া দাওয়াও ঠিকঠাক মতো করছি,
তারপরে বাসাও মোটামুটি নিরিবিলি, কারণ আমার হলো যে অনেক বেশি আওয়াজে প্রচুর মাথা ব্যথা করে, আমি অনেক বেশি আওয়াজ নিতে পারি না। আর আজকে জিষ্ণুও নাই, আপনারা দেখতেছেন ব্লগের মধ্যে, তার কারণ হচ্ছে ওর মামা বাড়ি গেছে, মানে আমার মামির মামার বিয়ে, তো ওখানে ওরা গেছে, সেজন্য বাসায় নাই। খুব একটা মানুষ, খুব কম মানুষই আছে, সেজন্য একদম নিরিবিলি। মাথা ব্যথা হওয়ার কোনো ব্যাপারই নাই, কিন্তু হঠাৎ করে মাথা ব্যথা করতেছে, প্লাস এই শোল্ডারের এই সাইডটাও ব্যথা করতেছে। সো আমি চিন্তা ভাবনা করলাম যে আমি চাইছিলাম আর কি যে কুমিল্লা বোর্ড পুরোটা শেষ করে উঠবো, বাট আমার আর পসিবল হচ্ছে না। তো আমি আলোর প্রতিফলনের চ্যাপ্টারটা করে দেন বায়োলজি করবো, দেন উঠবো, দেখি। আর ভাল লাগতেছে না, কাজ বসে আছে। এই তো আমি এই যে এখানে দুনিয়ার ময়লা ছয়লা পড়ছে, এই যে অ্যাজ ইউ ক্যান সি, কি ক্যামেরাতে বোঝা যাচ্ছে, আমার চোখেও বোঝা যাচ্ছে, এই যে এই সাইডে, সেগুলো সব হইলো যে ক্লিন করতে হবে। আচ্ছা, এই লাইটটা জ্বলতেছে তো সেজন্য ফোকাসটা নড়ে যাচ্ছে। এখন বাজতেছে 2:20, এই যে 2:20। আমি আজকে চাচ্ছিলাম যে আপনাদের সাথে একটা সিম্পল একটা ডে শেয়ার করি, কারণ হচ্ছে কয়েকদিন আগেও ক্যামেরা খুলে বসে মনের কথা শেয়ার করার মতো অবস্থায় ছিলাম না, কারণ যত যাই হোক সব কথা শেয়ার করা যায় না। আর মন খারাপ থাকলে দেখবেন সব কথা মুখে চলে আসে না, কন্ট্রোল করা যায় না। তাই ওই সময়ে কারোর সাথে কথা না বলাটাই বেটার। আর হচ্ছে যে দেশের এরকম অস্থিরতা অরাজকতার মধ্যে ব্লগ আসলে করা হয়ে ওঠে না, এটা কেউই পারবে না আসলে। লাস্ট যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্সের উপরে। আমি জানি না আপনারা আমার এই ব্লগটা যারা দেখছেন তাদের মধ্যে কতজনই ওই ভিডিওটা দেখেছেন, যারা দেখেন নাই তারা দেখে আসবেন। ওই ভিডিওটা না আমার কাছে সবসময় স্পেশাল হয়ে থাকবে এই কারণে, কাজ হচ্ছে যে আপনারা যখন আমাকে রিকোয়েস্ট করেন কোনো কিছু, আমি সেটার যথাযথ ভ্যালু করার চেষ্টা করি, ঠিক আছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব সেই কন্টেন্ট বা সেই টপিক আপলোড দিয়ে আপনাদের হেল্প করার ট্রাই করি। ইয়ার মানে ব্লগ করতেছি আমি, আমার প্রায় মনে হয় 1.5 বছর হচ্ছে। আমি হচ্ছে যে এর আগেও ব্লগ শ্যুট করতাম, বাট কন্টিনিউ করতাম না, মানে 6-7 মাসে মিলাই একবার ওরকম। যদিও সেগুলোর অনেকগুলো ভিডিও এখন নাই, বিকজ আমি ডিলিট করে দিয়েছিলাম সেই ভিডিওগুলো, ভুল করেছিলাম আর কি। যাই হোক, সো অনেকগুলো ভিডিও এখন আমার চ্যানেলে নাই। আগে আমি আমার অনেক পুরনো ব্লগগুলো আমার চ্যানেলে নাই। তো যাই হোক, আমার যে এই 1.5 বছর আমি ব্লগ দিচ্ছি, এই ব্লগ জার্নিতে আমার কখনো মানে এরকম এডিট আমি করিনি। লিটারালি যেদিন শ্যুট করছি সেদিন বসে আমি থাম্বনেল রেডি করছি, অ্যান্ড দেন তার পরের দিন মানে আমি জাস্ট শ্যুট করা থেকে উঠি নাই, আমি এখানে বসেই শ্যুট করছিলাম, ব্যাকগ্রাউন্ড দেখলে চিনবেন। এখান থেকে আমি উঠি নাই, এই না উঠেই নাস্তা আমাকে মামি দিয়ে গেছিলো, আমি নাস্তাও না করি নাই সন্ধ্যাবেলা, যেহেতু শ্যুট করছিলাম ভিডিওটা, আমি নাস্তাও করি নাই, আমি এই জায়গা থেকে উঠি নাই। অ্যান্ড দেন আমি থাম্বনেল শ্যুট করছি বসাতে, এই শ্যুট করার পরপরই আমি হচ্ছে থাম্বনেল এডিট করলাম, থাম্বনেল এডিট করে নাস্তা করে দেন আমাকে পড়তে বসতে হয়েছিল ডেফিনেটলি, কারণ তখন সন্ধ্যা পার হয়ে রাতের দিকে যাচ্ছিল, না আমার টু ডু লিস্ট অনেক বেশি ছিল। অ্যান্ড দেন পরের দিন আমার একটা জোরদার তাড়াহুড়া ছিল যে যেমনি হোক যেভাবে হোক আমাকে ভিডিওর এডিটিংটা কমপ্লিট করতে হবে। আর সেদিনই আমার মন মেজাজ সাম রিজনে ভালো ছিল না, একটু খিটখিটে হয়েছিলাম। আমি খিটখিটে বা মাথা খারাপ থাকলে আমি কখনো ভিডিও এডিট করি না, কারণ হচ্ছে যে আমার মাথা ঠিক থাকে না, তখন কোন ক্লিপসের মধ্যে কোন ক্লিপস দিয়ে দিচ্ছি, কোনটা এডিট করতে যাই, কোনটা ডিলিট করে দিচ্ছি, মাথায় থাকে না, সেজন্য আমি করিও না। বাট সেই দিন আমি হচ্ছে যে সেই মাথা খারাপ নিয়েও বসে বসে এডিট করছি। অ্যান্ড আমার মনে পড়ে যে আমি যে ভিডিওটা শ্যুট করছি সেটা 30 মিনিটের একটা ভিডিও ছিল। অ্যান্ড আমার এত বছর আমি যে ব্লগ দিচ্ছি, মানে এই 1-1.5 বছর যে আমি ব্লগ দিচ্ছি, এই 1-1.5 বছরে আমি কখনো এক বসাতে এত বড় ভিডিও এডিট করি না যেটা আমি এই ভিডিওর জন্য করছি। লিটারালি পুরো বিকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি জাস্ট ভিডিও এডিট করছি, মানে নেক্সট দিন যেদিন শ্যুট করছি তার পরের দিন আমি জাস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভিডিও জাস্ট এডিট করছি এক টানা বসে। অ্যান্ড দেন ঘড়ির দিকে তাকানোর পর দেখি যে অলরেডি তখন প্রায় 6টা ছুঁয়ে বাজতেছে। অ্যান্ড আমি কখনোই সন্ধ্যাবেলায় ভিডিও আপলোড দিই না, আমি দিই হচ্ছে যে দুপুরবেলা বা বিকালবেলায় ভিডিও দিই। যেমন ওই ভিডিওটা আমি দিয়েছিলাম হচ্ছে যে 2:30টার পরে, আমি ওই টাইমটাতে ভিডিও আপলোড দিই। আমার ওই টাইমটাতে ভিডিও আপলোড দিলে একটু ভালো লাগে, স্যাটিসফ্যাকশন আসে। সো আমি সন্ধ্যাবেলায় যেহেতু হয়ে গেছে সেজন্য আমি আর ভিডিও করি নাই, আপলোড দিই নাই, না হলে আমি নেক্সট দিনই ভিডিওটা আপলোড দিয়ে দিতাম।
তো তার পরের দিন আমি হচ্ছি যে কোচিং ছিল আমার, লাইক আজকে যে ব্লগটা করতেছি তার আগের দিনের কথা বলতেছি আমি। আজকে হচ্ছে যে সম্ভবত আমি দেখি, আজকে হচ্ছে 11 তারিখ, তো 10 তারিখের কথা বলতেছি। 10 তারিখে আমার সকালবেলা ছিল কোচিং, অ্যান্ড দেন কোচিং থেকে আসার পরে আমি ওই যে সনাতনী বিক্ষোভ মিছিল হয়েছিল সেটার জন্য পোস্টারগুলো রেডি করলাম, রেডি করে আমি দেন আবার এডিটিংয়ে বসছি, আবার এডিট করছি। যত কিছু ছিল পুঙ্খানুপুঙ্খানু অনেক চেঞ্জ আসছে ভিডিওটাতে, অনেক এডিটিংয়ে চেঞ্জ করছি। যা কিছু ছিল আমি একদম আবার এডিট করে খাওয়া দাওয়া রেখে ভিডিও পোস্ট করছি, দেন খেতে গেছি। সো ভিডিওটা আমার কাছে অনেক স্পেশাল, কাজ আমি আমার অনেক এফোর্ট দিছি ভিডিওটাতে। আর একটা আপু কমেন্ট করেছিলেন যে আমি স্টাডি ব্লগগুলো যখন করি তখন হলো যে আমার বাম হাতটা কেন প্রচুর নড়ে। অ্যাকচুয়ালি এটা হয়, তার কারণ হচ্ছে যে আমি টাইম ল্যাপস দিয়ে ভিডিও শ্যুট করি। কারণ হচ্ছে আমি যদি নর্মাল ভিডিও অন করে ভিডিও করি সেটা প্রায় 5 থেকে 6 মিনিটের একটা ভিডিও হবে। এখন 5 থেকে 6 মিনিট আপনারা আমাকে পড়তে দেখলে ডেফিনেটলি আপনারা বোর ফিল করবেন। পুরো ভিডিওটাতে আমি আর দেখাবো ওটাই বা কি, তো পুরো ভিডিও তো হবে হলো যে 30-40 মিনিটের ভিডিও। তো সেই জন্য আমি কি করি, টাইম ল্যাপস দিয়ে দিই। টাইম ল্যাপস ওটা প্রচুর ফাস্ট দেখায়। এখন আমি যদি হাত এমনি নর্মালিও নাড়াই সেটা দেখাবে অনেক ফাস্ট নাড়াচ্ছি। তো হচ্ছে ব্যাপার, আমি এত ফাস্ট হাত নাড়াই না, আর এত তাড়াহুড়া করে হাত নাড়াই না। টাইম ল্যাপসে ভিডিও করার কারণে ওই এত ফাস্ট দেখাই, অ্যাকচুয়ালি কিছু করার নেই আমার। আচ্ছা যে 3:30, আজকে আমাদের খেতে খেতে অনেকটা লেট হয়েছে, বাট আমার রুমের অবস্থা আপনাদেরকে আমি দেখাই। বললাম না এটা ক্লিন করে ফেলছি, আর এখানের হচ্ছে ভিতরের যে সাইডটা সেটা ক্লিন করে ফেলছি। এই যে ক্লিন করা হয়ে গেছে। আর এখন এখানের অবস্থা হচ্ছে এটা, এই যে কাপড়টা এটা হচ্ছে এখানে থাকে, ঠিক আছে, আর যে এই জিনিসপত্রগুলো সেগুলো একটু উপরে থাকে। এখন এইখানে যে কাপড়টা আছে সেটা দেখেন, আমি দেখাই আপনাদেরকে। এই যে এইগুলোর জন্য বাতাসের মধ্যে কি হয়, বারবার উড়ে যায়। উড়ে যাওয়ার ফলে এই উপরের সাইড থেকে যে কোনো এক সাইডে সরে যায়। তো এটা প্রচুর পিন লাগে বারবার ঠিক করতে, কারণ এই জিনিসগুলোকে নামাতে হয় তারপর ঠিক করতে হয়, নাহলে তো কাপড়টাকে সরানো যায় না। তো সেই জন্য কি করতেছি আমি, এখানে আমি এতটুকু পর্যন্ত এটা সেলাই করছি, এই যে এতটুকু পর্যন্ত সেলাই করছি। এখন এটাকে পুরোটাকে সেলাই করব। দেন হচ্ছে যে এরকম ভাঁজ করে, এই যে এরকম ভাঁজ করে একটা সেলাই দিব, ঠিক আছে, একটা ভাঁজ করে সেলাই দিব। তাহলে আই থিঙ্ক আর কোনো সেলাই টেলাই করতে হবে না। এখন দেখা যাক, তারপর আবার বসাই দেখব যে ঠিকঠাক হচ্ছে নাকি। যদি তারপরেও ঠিক না থাকে তখন আবার এটাকে সেটিং করব। এখন আপাতত এগুলো এখানেই থাকুক, ঠিক আছে। এখানে কি কি আছে না, এখানে আর কিছু নেই। আর এখানে হচ্ছে সব যে সুই সুতা, এই যে সব সুই সুতা, এগুলো এখানে থাকুক। ঘর হচ্ছে ঝাড় দেওয়া মোছা, তো সেই জন্য আমি এগুলো এখানে রাখতেছি, কারণ ঘরে কোনো ময়লা নোংরা নাই। আর যে এগুলো আসছে সেগুলোকে আমি কোথায় রাখি এখন দেখা যাক। এর মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলোকে আমি এখানে রাখছি, কারণ এখন ভাত খেয়ে এসে আর এগুলো করতে ইচ্ছা করতেছে না। আর যে বই খাতাগুলো ছিল সেগুলোকে এখানে রাখছি, আর এগুলো থাকুক এখানে। 3:30 বাজে, দেখাই দিচ্ছি তারপরও। এই যে 3:29 বাজতেছে। ফ্যানটা চালাই, লাইটটা অফ করি। টাটা বাই বাই, সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে আবার। মোবাইল ফোনে গেলে পেশেন্টের কল দিচ্ছে, পেশেন্ট কল দিচ্ছে, আপু আর পেশেন্ট বেজে গেছে হচ্ছে যে 7:30 মতো। অনেকদিন পর আজকে সন্ধ্যার এই যে আসনটা আমি দিলাম, আমার সন্ধ্যার পূজাটা আমি দিলাম। পুজো দেওয়া শেষ, এখন জাস্ট ওই যে যে ফুল টুলগুলো দেওয়া আছে সেগুলোকে নামাতে হবে, ভগবানকে নিদ্রা দিতে হবে, এই হইল যে কাজ করে। তারপরে হচ্ছে যে পড়ালেখা নিয়ে বসতে হবে ডেফিনেটলি। কাজগুলো কমপ্লিট করে নিই, যত তাড়াতাড়ি কমপ্লিট করবো তত আমার মঙ্গল। সো লেটস গো। আমি মানে গতকাল আর কোনো শ্যুট করতে পারিনি, বাট গতকাল আমি অনেক কাজ করছিলাম। গতকাল হচ্ছে রাত 9:30 দিকে শাওয়ার নিলাম, তারপর পড়ালেখা করছিলাম 10:30 পর্যন্ত। দেন যেটা সেলাইয়ের করার কথা ছিল সেটাকে সেলাই করে ফিক্সড করলাম, অনেক কিছুই করলাম।
বাট আমি আসলে ক্লিপস নিতে ভুলে গেছি সব কিছু, তো সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয় নাই। কন্টিনিউ করলে কালকে তো শেষ করে পারতাম। আজকে হচ্ছে আমার কোচিং ছিল সকাল 9:30 বাজে, বাট আমার যেহেতু ঘুম থেকে ওঠার অভ্যাস, মানে সকালবেলায় খুব মানে সকাল সকাল যেটাকে বলি ঘুম থেকে ওঠার অভ্যাসটা চলে গেছে। তো আমার এখন কোপ আপ করতে একটু টাফ, মানে একটু কষ্ট হচ্ছে যে 9:30 বাজে উঠে 9:30 বাজে তো উঠলে হয় না, 9:30 আবার আগে উঠতে হয়, ফ্রেশ ফ্রেশ হতে হয়, ড্রেস আপ করতে হয়, ঠিক আছে। তো আমার একটুখানি গন্ডগোল হয়ে যাচ্ছে। দেখি পরশুর ক্লাস থেকে একদম 9:30 আগে উঠা রেডি হয়ে একদম বসে থাকবো, মাথায় হারবে গেছে আজকে কোচিংয়ে যাওয়া হয় নাই। আমার ভালো লাগে না এরকম। তো যাই হোক একটা কিছু নিয়ত করছিলাম, রাতেরবেলা একদম ব্যাগ ট্যাগ সব গোছায় গোছায় রাখছিলাম, পরের দিন আর ঘুমতে করতে পারি নাই, কোচিংয়ে যেতে পারি নাই, ঘুমতে করতে পারি নাই, স্কুলে যেতে পারি নাই। আমার সাথে অনেক হয় এরকম। তো যাই হোক এখন হলো যে 10টার বেশি বাজতেছে, আমি হচ্ছে যে বিছানাপাতি গুছিয়ে আসলাম, চাদরগুলো ধুইতে দিলাম, এখন হচ্ছে যে ফ্রেশটা মতো হয়ে গেলাম। তো এখন রুটি বাঁধবো, তারপরে দেখা যাক কী করি। চুলটা তো বেঁধে ফেলছি, এখন হচ্ছে চুলটা তো বেঁধে ফেলছি, এখন হচ্ছে যে নাস্তা করার পালা। বুঝতেছেন এগুলো কি? রুটি পরোটা আর হচ্ছে রুটি পরোটা আর মাংসের তরকারি। আচ্ছা মাকে জিজ্ঞেস করে আসি। মা রুটির সাথে মাংসের তরকারি, রুটির সাথে মাংসের তরকারি। চলো নাস্তাটা বেরিয়ে ফেলি। আমার কাজগুলো কাইন্ড অফ সিমিলার, কারণ এখন প্রায় 12টা বাজতে বাজতে বেজে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আমার নাস্তা টাস্তা করা শেষ, এখন আমি ডেফিনেটলি পড়তে বসবো, দেন হচ্ছে পুজো দিব। তো সেই জন্য আজকে আর আমি ব্লগটা কন্টিনিউ করছি না, দেখা করে নিচ্ছি আপনার সাথে আবার নতুন কোনো ব্লগের সাথে, না হলে নতুন কোনো টপিকের ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পজিটিভ থাকবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে না লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটাও বাজিয়ে দিবেন। তো এইটুকুই, টাটা বাই বাই।